ওকে। তো আমরা হচ্ছে আজকে করব কি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের বেসিক আমরা শিখেছি। তাহলে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে বা কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি আসলে? কিওয়ার্ড রিসার্চ 103 ব্যাচের স্টুডেন্ট, আচ্ছা বুঝলাম। তো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে মাদার অফ মার্কেটিং। মার্কেটিং এর মা বলা হয়, কারণ সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারলে মার্কেটিং সঠিকভাবে প্রমোশন হবে না। তো কিওয়ার্ড রিসার্চের আমরা বেশ কতগুলো টাইপস দেখেছিলাম। আমরা একটু রিকল করছি প্রিভিয়াস ক্লাসটা, যেহেতু ক্লাসের এর মাঝে আমরা অন্য ক্লাস করলাম। তো হুম তা আমরা কিওয়ার্ড রিসার্চ প্রথমে বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। কিওয়ার্ডের কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা সার্চ ভলিউম রয়েছে, সার্চ ভ্যালু রয়েছে। এখন আমাকে নিয়ে সার্চ করলে, জনি খান নামে সার্চ করলে মানুষ পেতেও পারে নাও পারে, বাট ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটকে সার্চ করলে পাবে। কারণ এটার একটা সার্চ ভলিউম রয়েছে বা ভ্যালু রয়েছে, মানুষ সার্চ করে বা মানুষ এখানে যেহেতু আমাদের এখানে আসছে পড়াশোনা করতে, এই জন্য এটার একটা সার্চ ভলিউম রয়েছে। তো এই হচ্ছে প্রাথমিক পর্যায়ে। তারপরে আমরা বললাম কি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা হচ্ছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে তিন প্রকার। সেটা কি? সেটা হচ্ছে আপনার ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, আর কি আপনার হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এটা বলেছিলাম। ব্রড ম্যাচ কি জিনিস? ব্রড হচ্ছে যেটা বড় কিওয়ার্ড এবং যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটাকে পাওয়া যায়, সেটা ব্রড ম্যাচ। আর একটা আমরা বলেছিলাম কি, যে কি এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আমি যেটা লিখে সার্চ করব ওটাই এক্সাক্ট কাস্টমার লিখেও সার্চ করবে। আমি যেটা কিওয়ার্ড পুশ করব সেটাই কি কাস্টমার কি করবে, ওটা লিখেই সার্চ করবে। এবং তার ডানে বামে কি থাকবে? থার্ড ব্র্যাকেট থাকবে। আমি একটু রিকল করে দিচ্ছি, ডানে বামে কি থাকবে? থার্ড ব্র্যাকেট থাকবে। আচ্ছা, এরপরে আসি যে হচ্ছে ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না, বাট এখানে কি থাকে, ফ্রেজ ম্যাচে আমরা কি করতে পারি হচ্ছে এখানে ইনভার্টেড কমা দিয়ে কিওয়ার্ড গুলোকে পুশ করতে পারি। নতুন অবস্থায় একটা কোম্পানি যখন আমরা অ্যাড রান করব তখন অবশ্যই আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। যে 100টা কিওয়ার্ড সাপোজ রিসার্চ করলাম, আরো 100 কিওয়ার্ড রিসার্চ করলাম। আমরা 100টা ফেসবুক কি দিব, কিওয়ার্ড দিব হচ্ছে ফ্রেজে, 100টা দিব এক্সাক্ট। তারপরে দিন বাই দিন দেখে 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 ওটা কি করতে হবে, অপটিমাইজ করতে হবে কোনটাতে ভালো রেজাল্ট আসছে কোনটাতে খারাপ রেজাল্ট আসছে, এরকম ভাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমাদের তো স্টুডেন্টরা হারিয়ে যাচ্ছে, তাহলে কেমন করে হবে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাড চালাতে চালাতে কিওয়ার্ড গুলো পরিবর্তন করা যায় গুগলে। পরিবর্তন করা যায়, অ্যাড করা যায়, বাদ দেওয়া যায়, পজ করা যায়। হ্যাঁ, ডিপেন্ড করবে যে ধরো যেটাতে রেজাল্ট ভালো আসছে তুমি সেটাতে কি করতেছো, সেটাতে তো হাত দিবা না। যেটাতে আমার রেজাল্ট ভালো আসছে না, খারাপ আসছে, বা আমার বেশি খরচ হয়ে যাচ্ছে, সেই কিওয়ার্ডটা আমরা কি করব, পজ করে দিব, না হয় বন্ধ করে দিব, না হয় রিমুভ করে দিব। হ্যাঁ, এইটা। আচ্ছা, এর পাশাপাশি আমরা আরেকটা কিওয়ার্ডের কথা বলেছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড, তুমি এখন মিষ্টির দোকান দিয়েছো, না এই ধরো তুমি একটা হচ্ছে প্রোডাক্ট সেল করতেছো সাপোজ। তো বা কোর্স সেল করছি, ধরো আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতেছি এখন অনলাইনে, হ্যাঁ কোর্স সেল করতেছি। তো আমার কিওয়ার্ড কি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটিং মেন্টর ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং অথবা এজেন্সি ইন বাংলাদেশ, বেস্ট মেন্টর ডিজিটাল মার্কেটিং মেন্টর ইন বাংলাদেশ, এগুলো হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোতে আমি হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড কিভাবে বুঝবো, কিভাবে ফাইন্ড করব, নেগেটিভ কিওয়ার্ডটা কিভাবে ফাইন্ড করব? এগুলো তো আমি পেইড করছি তাই না, ফ্রি করছি না। তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে আমরা করতে পারি যে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ফ্রি সামনে লাগাই দিতে পারি। ফ্রি, নেগেটিভ জায়গায় ফ্রি, অর্থাৎ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স যে লিখে সার্চ করবে, সে যদি আমার কোর্সে আসে তাহলে আমাকে ওখানে ভ্যালু থাকলো। কারণ ও তো ভাই টাকা দিয়ে কিনবে না, ও কি করবে, ফ্রি, ফ্রি চাই, ফ্রি সার্ভিস চাই। তো তাহলে আমি কখনোই ওর কাছ থেকে কি করতে পারবো না, আমি লাভবান হতে পারবো না। এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে একটু চ্যাট জিপিটিতে গিয়ে আর একটু রিভিউ করে নিই
যে আমাদের কিওয়ার্ডের বিস্তারিত বিবরণগুলো, এবং আজকে আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে, আমাদের সবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে না? সবার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে না? আছে। তোমরা আগামী দিন একটা নিচের উপরে ভিত্তি করে কি করবা, কিওয়ার্ড রিসার্চ করবা। আমি দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করব, আগামী ক্লাসে পেড অ্যাড এর মাধ্যমে, পেড টুলস এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখাবো। পেড টুলস এখনই কেনার দরকার নাই, বাট দেখতে হবে, বুঝতে হবে। গুগল, ইউটিউব, ফেসবুক প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চই আলাদা। কারণ কি, যে প্রত্যেকটা কাস্টমার জার্নিও কিন্তু আলাদা, অ্যালগোরিদম আলাদা। এখন তুমি যে কিওয়ার্ড গুগলে পোস্ট করতেছো সেই কিওয়ার্ড কিন্তু ইউটিউবে পোস্ট করে তোমার লাভ হবে না। কারণ ইউটিউবে কি করে, মানুষ সার্চ করতে আসে, তাই না? আর গুগলে মানুষ কি করে, প্রোডাক্ট কিনতে যায়, সার্ভিস নিতে যায়। তাহলে দুইটা কিওয়ার্ড কি এক জিনিস? এক জায়গায় একই রকম হবে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আলাদা আলাদা হতে হবে। আচ্ছা, তারপরও ক্ষেত্রভেদে কিছু কিছু ক্ষেত্রে সেগমেন্ট মিলে গেলে কি করা যায়, একরকম দেওয়া যায়। যেমন আমাদের হচ্ছে কেডিস বিডির কি আছে, আমাদের কেডিস বিডির কি আছে কিওয়ার্ড, একনি, একনি প্রোডাক্ট। হ্যাঁ, আমরা যেমন এখন ম্যাসিভ অডিয়েন্স কে টার্গেট করে কি করতেছি, সেল করতেছি, সম্পূর্ণ এআই কাজ করতেছে। মানে কি, আমরা কোনো টার্গেট দেই নাই, আমরা শুধু টার্গেট দিয়েছি এজ। আমরা টার্গেট দিয়েছি শুধুমাত্র এজ কে, এবং এজ এজ টার্গেট করে, যে এজ হবে 25 থেকে, না সম্ভবত আমাদের 18 দেওয়া আছে, 18 থেকে 45। 18 থেকে 45 ছেলে মেয়ে উভয় দেওয়া আছে। আমাদের কি যাচ্ছে, ভালো সেলস আসছে গুগলে, এবং গুগলে সেলস হওয়ার, অ্যাড হওয়ার পরে আমাদের সেলস মানে 3 গুণ বেড়ে গেছে। ফেসবুকে আমরা যে পরিমাণ খরচ করতাম, ওই টাকাটা স্প্লিট করে, ভাগ করে গুগলে অ্যাড রান করছি, এবং গুগল থেকে ভালো সেলস আমরা জেনারেট করতে পারছি উইথ লো কস্ট। আগে একটু কস্ট বেশি হচ্ছিল, $2, $2.5, কখনো কখনো $2, কখনো $3 হয়ে যাচ্ছিল। পরে ওই যে আমরা কাস্টমার ক্লেম করলাম যে 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, তারপর থেকে এখন গুগলের সেলস হচ্ছে আমাদের 1.5 বা less than 2, যেটা বিজনেসের জন্য ভালো, অ্যাটলিস্ট টিকে থাকা যাবে। And বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে স্যার এত টাকার ব্যবসা করতেছেন, অনেক অনেক লাভ মনে হয়। তো একটা বিজনেস একদিনে লাভ হয় না। যেমন এখন কাস্টমার খুঁজে মারছে, সাবান কখন আসবে, সাবান কখন আসবে। ঠিক আছে, অলরেডি 600 অর্ডার কি হয়ে গেছে, প্রি অর্ডার আছে অলরেডি, 600 অর্ডার প্রি অর্ডার আছে। সাবান আসার কথা ছিল, কিন্তু কোর্টে ওই যে আগুন লাগার কারণে কাস্টমস ক্লিয়ারেন্সের যে 10 দিন 15 দিন মানে ইয়া ছিল, হোল্ড ছিল কাস্টমস, কারণ তখন তো রানিং কাস্টমস ছিল। তো 10 দিন 15 দিন হোল্ড হয়ে যাওয়া মানে কি, 10 15 দিনের যে ইম্পোর্টের যে মালগুলো সবগুলো তো জমা হয়ে গেছে। ওইগুলো একে একে খালাস করতে করতে মানে সময় লাগছে। আর আমাদের প্রোডাক্ট এমনিতে আমরা একটু ওই, আমাদের কেটি দেরিতে মানে মাল দেওয়ার কথা বলে 1 সপ্তাহ দিতে দেরি করছে, তখন আমি বাইরে থেকে মাল কিনছি, যেটা যাদের কাছ থেকে এগুলো কিনি, তো আরো লেট হয়ে গেছে। তবে পাইছে গেছি, যদি ওই টাইমে কিনতাম তখন না ভাগ্য ভালো হয়তো, বা দেখা গেলো মাল পড়তো, এরকম হতেই পারতো। হ্যাঁ, তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন হচ্ছে এই বৃহস্পতিবার আমরা প্রোডাক্ট পাওয়ার কথা কনফার্ম, তারপরেও আগাম বলা যায় না। মানে হ্যাঁ, তো এই বৃহস্পতিবার হবে, আবার পরের 20 তারিখে আবার আরেকটা ক্লিয়ারেন্স হবে, ওইখানে আবার প্রায় 4,000 সাবান আসছে, মানে দুইটা শিপমেন্ট একসাথে প্রায় 4,000 সাবান করা যাবে, এরকম কাঁচামাল আসতেছে। গরম শীত উভয়, কারণ ইউএসএ তে তো শীত, ইউএসএ তে তো অল টাইম শীত। ত্বক রুক্ষ হলে দিতে হবে ময়েশ্চার, ময়েশ্চার ইউজ করতে হবে। আমরা ময়েশ্চার দিই, ময়েশ্চারও সেল করি শীতের সময়, ওইটা হচ্ছে সিয়া বাটার সেল করে, ওইটা ময়েশ্চার হিসেবে কাজ করে। চলো তাহলে আমরা গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ ইন ডিটেলস আমরা একটু দেখে নিই। ঠিক আছে, কথা ইয়ার মতো হয়ে গেছে না, ক্যাপিটাল স্মল আর, হ্যাঁ। আমাকে বাংলায় দাও সবকিছু ডিটেলস, যেভাবে কমান্ড দিয়েছি বাংলায় দাও। গুগল অ্যাড কিওয়ার্ড রিসার্চের স্টেপ গুলো, কত টাইপস, কি কি। আমি বলি এখন শেখার জন্য টুলস এর অভাব নেই, খালি সময় আর গাইডলাইনের প্রয়োজন। ঠিক আছে, সময় আর গাইডলাইনের প্রয়োজন। আমাকে বাঘ কিন্তু আমি কি বলেছি সেটা কিন্তু বুঝেছে। হ্যাঁ, তোমার টার্গেট অডিয়েন্স যারা তোমার সার্ভিস নিতে পারে, গুগল যখন কিছু সার্চ করে তারা কোন শব্দ বা বাক্য ব্যবহার করে সেটা খুঁজে বের করা। ঠিক আছে, যেমন ইউটিউব চ্যানেল গ্রো করার উপায়, ধরা যাক মানে আমরা যেহেতু ইউটিউব টিউব নিয়ে সার্চ করি, তো ওটা ধরেছে। হ্যাঁ, তো এখানে কিওয়ার্ড হচ্ছে এই যে ব্রড ম্যাচের কথা বললাম, ঠিক আছে,
আবার এখানে আমরা কি করলাম, ফ্রেজ ম্যাচের কথা বললাম। ফ্রেজ ম্যাচে কি বললাম, যে ইনভার্টেড কমা থাকবে, আর এক্সাক্ট ম্যাচে কি থাকবে, আপনার থার্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, ব্র্যাকেট গুলো ডেসক্রিপশনে কেন দিবা, ব্র্যাকেট কিওয়ার্ড না, হ্যাঁ ইউটিউবের ক্ষেত্রে এভাবে কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। ব্র্যাকেট দিবা তুমি হচ্ছে কিওয়ার্ড যখন পুশ করবা তখন তোমাকে ব্র্যাকেট দিতে হবে। আমি আর একটা টুলস দেখাই দিব, এটাকে বলে কিওয়ার্ড র্যাপার, মানে কিওয়ার্ড র্যাপিং করা। তুমি দিলা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে, এই যে দেখো আমি ফ্রির কথা বললাম না, আমার কথা শুনে ফেলছে ভাই, আমার কথা শুনে ফেলছে। এই দেখো, ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ও কিন্তু আমার বাবা, ভয়েস করেছে, পড়েছে। পাতা কালো পাই গেছি। পাতা। আচ্ছা, তাহলে ও কিন্তু আমার ভয়েস শুনে ফেলেছে। দেখো তোমরা বলো যে আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে ওকে কথা বলিনি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর যে ফ্রি কথাটাও আমার কি করেছে, ও শুনেছে চুপি সারে। শুনে কিন্তু ও কি করেছে, এখানে ফ্রি শব্দটাকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যোগ করবা। তুমি যে কথাটা বললাম ও কথাটাই বললো, হ্যাঁ। লম অবশ্যই, ও তো শুনতেছে তো। লম্বা স্পেসিফিক সার্চ টার্ম যেগুলো কম প্রতিযোগিতা কিন্তু ভালো কনভার্সন থাকে, যেমন বেস্ট ইউটিউব মার্কেটিং এক্সপার্ট ইন কি ইউএসএ, অ্যাফোর্ডেবল, এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড। অ্যাফোর্ডেবল গুগল অ্যাডস এক্সপার্ট ফর রিয়েল এস্টেট, এগুলো লং বাট স্পেসিফিক, এগুলো কি করে, ভালো কনভার্সন আনে। দ্যাট মিনস এগুলো দিয়ে হচ্ছে আমরা যদি কিওয়ার্ড পুশ করি, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ায় যেখানে কি বলতেছে, যখন কেউ সার্চ করলো গুগলে বা ইউটিউবে, তুমি যদি তোমার কন্টেন্ট দাও যে হচ্ছে অ্যাফোর্ডেবল গুগল অ্যাড এক্সপার্ট ফর রিয়েল এস্টেট, এটা কোথায় দিবা বলো তো? তুমি তোমার ভিডিওর ডেসক্রিপশনে দিবা, অথবা তুমি তোমার ভিডিও টাইটেলে দিতে পারো, ভিডিওর কিওয়ার্ড সেকশনে দিতে পারো, দিয়ে রিয়েল এস্টেটের অ্যাড এক্সপার্ট নিয়ে তুমি কথা বলছো, হাই দিস ইজ খায়রুল ইসলাম, আর রিয়েল এস্টেট গুগল অ্যাডস এক্সপার্ট, আর ইউ রুল লাইক লুজিং মানি ইন অ্যাডস, মানে একটু অ্যাট্রাকটিভ করে, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমি গতদিন একটা কন্টেন্ট দিয়েছি ইয়াতে লিঙ্কডইন, ওইখানে দিয়েছি। তো দেখলাম যে একটা ইউএস এর ক্লায়েন্ট মেসেজ করেছে, মানে হচ্ছে রিঅ্যাক্ট করেছে, তার মানে কি ওর চোখে লাগছে জিনিসটা, ঠিক আছে। তো প্রেম, মন থামে না। হ্যাঁ, হুম, এটা কার ইয়া লিঙ্কডইন লগ ইন হইলো? আমারই তো মনে হচ্ছে, মেসেজ ওপেন হয় না কেন? কেউ মেসেজ দেয়নি আমাকে। এটা আমার প্রোফাইল না, এটা অন্য জিমেল দিয়ে হয়ে গেছে অটোমেটিক, এটা হয়ে গেছে অটো। হ্যাঁ, এটা অটো হয়ে গেছে। এটা যে লগ ইন উইথ জিমেল করি না, কখন ভুল করে হয়তো লগ ইন উইথ জিমেল করে রাখছিলাম, ভুল করে। আমি তো কই ব্যাপার কি রে, কেউ আমাকে মেসেজ দেয়নি। তো যাই হোক, না এটা ভুল করে, ভুল করে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এবার আসি কিওয়ার্ড টুল। প্রথমে বলছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ টুলের জন্য কিওয়ার্ড হচ্ছে প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার। তারপরে বলছে সেমরাস, তারপরে বলছে কিওয়ার্ড টুল আইও, তারপরে কিওয়ার্ড সার্চ সাজেস্ট, এগুলো হলো কিওয়ার্ড হচ্ছে দেখার ভালো টুলস। আমরা আজকে ফ্রি দিয়ে করি ভাই, আগামী দিন কি করব, পেড দিয়ে করব। তারপর এখানে বলছে যে ইনটেন্ট অনুযায়ী ভাগ করা হয়, আমরা শিখেছিলাম না ইনটেন্ট কি, যে ভাই কিনা, যেটা ট্রানজেকশনাল, ট্রানজেকশনাল কিওয়ার্ড কোনটা, যেটাতে মানুষ কি করে, কিনে, বাই, হায়ার, তারপরে কি হচ্ছে বেস্ট, টপ 10, ভার্সেস,
এই কথাগুলো বলেছিলাম না? এই কথাগুলো বলেছিলাম, যেহেতু আমাদের অনেক ক্লাস হয়েছে এদিকে, এগুলো আমাদের মাথা থেকে একটু আউট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্রানজেকশনাল কিওয়ার্ড কোনগুলো? আমরা বাই, হায়ার। হ্যাঁ, তাহলে আমি আমি যদি দেখি যে ট্রানজেকশনাল কিওয়ার্ড কোনগুলো, বাই, হায়ার, আমাকে আরো যদি ট্রানজেকশনাল কিওয়ার্ড আমাকে কি করে হচ্ছে দিতে বলি, যে গিভ মি মোর, মোর আইডিয়া, আইডিয়াস, তাহলে আমি আমি দেখবো যে আরো কিছু পাবো, যেমন টপ, তারপরে হচ্ছে হ্যাঁ পারচেস, পারচেজ, হ্যাঁ অর্ডার, এই যে দেখো এইগুলো হলো বাইং ইন্টেন্ট। এই যে গেট, সাইন আপ, ডাউনলোড, অ্যাড টু কার্ট, চেক আউট, ক্লেম অফার, বুক, এগুলো হলো বাইং ইন্টেন্ট, কেনার ইচ্ছা প্রকাশ করে এই ধরনের ওয়ার্ড গুলো। অর্থাৎ আমি কিনতে চাই, আমি কিনবো, বা আই ওয়ান্ট টু গেট মানে কি আমি পেতে চাই, ঠিক আছে। তারপরে রেন্ট, রেন্ট হোম, রেন্ট হাউস, তার মানে কি রেন্ট হোম, রেন্ট হাউস দিয়ে সার্চ করছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে ওর হাউস দরকার। So আমরা যখন Google এর setup দিব, সেটা কি ধরনের commercial, transactional, তিনটি set হয়। আমরা তখন হচ্ছে ফোকাস করব বেশি বেশি প্রথম দিকে। এটা ইন্টেন্ট হচ্ছে ডিপেন্ড করবে যে আমার অ্যাডটা কোন সেগমেন্ট আছে, আমি কোন জায়গায় আছি। ক্লায়েন্ট যদি আগে থেকে অ্যাড চালায়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ট্রানজেকশনাল দিকে বেশি ফোকাস করতে হবে। আর ক্লায়েন্ট যদি হচ্ছে হ্যাঁ ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালায়, তাহলে আমাকে কি করতে হবে, এই কমার্শিয়াল বা ব্রড গুলোকে আমাকে পুশ করতে হবে, যাতে করে আমি বেশি বেশি কাস্টমার পাই। কারণ আমি যখনই ট্রানজেকশনাল কিওয়ার্ড পুশ করব, তখন বেশি কাস্টমার কিন্তু আমার আসবে না বিজ্ঞাপনে। সময় না থাকে। না, বড় বেশি কাস্টমার আসবে না, কারণ সবাই তো পারচেজ করে না। ও যারা পারচেজ ইন্টেন্ট, তাদের কাছে কিন্তু কি করছে, নিয়ে যাবে। আর যখন আমার বেশি বেশি মানুষ প্রয়োজন, যেমন এখন আমাদের অ্যাড চলছে একদম পুরো বাংলাদেশ ব্যাপী, শুধু একটা মানে জেলা ছাড়া, যেমন পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, আর হচ্ছে এইদিকে আছে ঠাকুরগাঁও, ওই যে এই দিনাজপুর, না দিনাজপুর দিয়ে আছে কিন্তু লালমনিরহাট, পঞ্চগড়, পঞ্চগড়, মানে এরা জীবনে কিনে না, কারণ ওরা নিজেদের খেতে পাই না, 800 টাকা দিয়ে সাবান কিনবে। হ্যাঁ, তাহলে ওখানে যদি আমার বিজ্ঞাপন চলে, আমার লস না? লস না? আগের থেকে এখন অনেক মানে উন্নত হয়েছে, খাইতে পাই মানুষ আগের থেকে। আগে তো খাইতে পাইতো না, যেমন আমি আমি আর 7-8 বছর আগে গেছি, তখন মোটামুটি ভালো ছিল, বাট প্রান্তিক এলাকার মানুষ আছে না, ওগুলোতে অনেক প্রান্তিক এলাকার অনেক মানুষ আছে। আমি তো গ্রামে গ্রামে ঘুরেছি, মানে ও আমার তো জুন ছিল ওই ওই এরিয়াটা। হ্যাঁ, প্রায় মানে 200 কিলোমিটার আমার জোন ছিল, আমি গ্রামে গ্রামে ঘুরেছি, দেখেছি যে গ্রামের মানুষ অনেকে ওই এলাকায়, যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওই সাইডে হিন্দু বেশি। কারণ ওদের ওই এরিয়ায় কি পাশেই বর্ডার, ঠিক আছে, পাশে বর্ডার, তো ওদিকে হিন্দু বেশি, হিন্দু মানুষ বেশি। হ্যাঁ, আচ্ছা আমরা আসি। ইন্টেন্ট বুঝলাম, ইন্টেন্ট জিনিসটা কি ভাই? যারা মূলত কিনতে চায়, কেনার কথাগুলো কোথায় থাকে, বুক নাও, মানে কি এখনই কি করো, বুক করো, পারচেজ, আই ওয়ান্ট টু পারচেজ, তারপরে আই ওয়ান্ট টু বাই, অর্ডার, জয়েন নাও, এইগুলো হচ্ছে কি বাইং, কেনার ইচ্ছা প্রকাশ করে এমন কিছু শব্দ, এক্স্যাক্টলি। এগুলো দিয়ে যখন কাস্টমার সার্চ করে, তখন কি করে হচ্ছে কাস্টমার পারচেজ করার চেষ্টা করে। আবার কমার্শিয়ালটাও কিন্তু কি পারচেজের মধ্যে পড়ে। হ্যাঁ, তুলনা করলেও যেমন বেস্ট, বেস্ট হচ্ছে টিভি আন্ডার আন্ডার 30 বাজেট, দেখো তুমি তুলনা করছো না, কম্পেয়ার করতেছো না, বেস্ট ব্র্যান্ড টিভি আন্ডার 30 বাজেট, 30,000-এর মধ্যে নিচে তুমি কি করতেছো, খুঁজতেছো যে বাজেট এর মধ্যে একটা কিওয়ার্ড পুশ করেছো, তুমি গুগলে সার্চ করতেছো, সেটা দিয়ে তুমি একটা প্রোডাক্ট কিনতে চাও, হতে পারে টিভি, হতে পারে ক্যামেরা, হতে পারে হচ্ছে আর কিছু, ওয়াশিং মেশিন, হতে পারে না? তাহলে ওই যখন হচ্ছে এই ইন্টেন্ট গুলো, এক্ষেত্রে আমরা সাধারণত ফোকাস করব অ্যাড চালানোর ক্ষেত্রে, যখন একটা কিওয়ার্ড হচ্ছে ট্রানজেকশনাল এবং কমার্শিয়াল হয়, সেগুলোই আমরা ফোকাস করতে পারবো অ্যাডে। দেখো ইনফরমেশনাল কিওয়ার্ড কিন্তু তুমি কি করতে পারবা না, পোস্ট করে তোমার বিজ্ঞাপনে লাভ নাই। কারণ মানুষ জানতে চায়, মানুষ ওখানে কিনতেও চায় না, মানুষের ওর কেনার মধ্যে ইন্টেন্টও কোনো কিছু নাই। তাহলে আমি চাইলেও কি করতে পারবো না, ইনফরমেশনাল কিওয়ার্ড আমি পোস্ট করে আমার অ্যাডে কোনো কাজ হবে না। এখন বলছে কি, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ভাই এখানে কি বুঝাচ্ছে, জানতে চাচ্ছে, তাই না? জানতে চাই, জানতে চাইলে ওকে আমার কাস্টমার। হ্যাঁ, এটা ইউটিউব রিলেটেড তথ্য, তার মানে ইনফরমেটিভ জিনিসগুলোকে আমাদের বাদ দিতে হবে, যেগুলো দিয়ে হু, হোয়াই, হোয়াট, মানে WH কোশ্চেন আমরা পড়েছি না? হ্যাঁ, হু, হুম, হুইচ, হোয়াট, হাউ। হ্যাঁ, তো এই যে 7-8টা কিওয়ার্ড শুরুতে WH থাকবে, এগুলো যখন থাকবে, যেখানে এইচ আছে না, WH আছে না, হাউ,
তাহলে ইনফরমেশনাল গুলো কখনোই আমরা কিওয়ার্ড আমাদের বিজ্ঞাপনে পুশ করতে পারবো না। ইনফরমেশনাল কিওয়ার্ড অলওয়েজ কি হবে, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমাদের ট্রানজিশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। তা আমরা পেড টুলস ছাড়া আসলে ট্রানজিশনাল মানে কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড খুব একটা খুঁজে পাওয়া যায় না পেড টুলস ছাড়া। বাট আমরা চেষ্টা করব আজকে ফ্রিতে করানোর, আগামী দিন আমি কিভাবে পেড টুলস দিয়ে হচ্ছে ট্রানজিশনাল কিওয়ার্ড মানে লেখাই উঠবে যে এটা ট্রানজিশনাল, লেখাই উঠবে যে এটা হচ্ছে ইনফরমেশনাল, লেখাই উঠবে এটা হচ্ছে কমার্শিয়াল। তাহলে আমরা ফোকাস করব কি কমার্শিয়াল গুলোকে, আর হচ্ছে আমরা ফোকাস করব ওই হচ্ছে ট্রানজিশনাল গুলোকে। হ্যাঁ, তো এখন ধরেন আমি একটা লোকাল কোম্পানির কাজ করব, আমার এখন ধরে নিতে হবে। তোমরা কি করবে, এভাবে ধরে নিবা যে এখন আমি কাজ শিখতেছি, আমি এখন একটা ধরে নিব যে আমি একটা লোকাল কোম্পানির কাজ করব। তাহলে লোকাল কি কোম্পানি, ইউএস এর একটা কোম্পানি, আমার বাংলাদেশের নিয়ে উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি বাংলাদেশে কাজ করছি না। তাহলে লোকাল একটা ইউএস এর কোম্পানির, ধরো লোকাল ইউএস এ কোম্পানির হচ্ছে ক্যালিফোর্নিয়া আমরা লোকেশন ধরলাম, তুমি তোমার মতো করে ধরে নিবা, তুমি যেটা খুশি সেটাই ধরতে পারো, লোকাল একটা স্টেট ধরবা। তাহলে ধরো ক্যালিফোর্নিয়া ধরো মিয়ামি, মিয়ামি একটা সিটি বা স্টেট। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ারও মিয়ামি অনেক বড় একটা, ক্যালিফোর্নিয়ার মধ্যে মিয়ামি। মিয়ামি লোকেশন ইজ, দেখো কোথায় আছে মিয়ামি, কি ফ্লোরিডার মধ্যে আছে, ফ্লোরিডার মধ্যে আছে। হ্যাঁ, মিয়ামি ফ্লোরিডার মধ্যে আছে। তাহলে আমরা ধরে ধরে নাও যে মিয়ামিকে ধরলাম, ঠিক আছে। তাহলে মিয়ামি লোকেশন আমি ধরলাম। এখন আমার মিয়ামি লোকেশনে একটা কি আছে, কোম্পানি আছে ক্লিনিং, আমার সার্ভিস প্রদান করি মিয়ামির মধ্যে। আমার নিচটা কি, আমার নিচ কি, ক্লিনিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিয়ামির মধ্যে ক্লিনিং সার্ভিস আমি প্রদান করি। আমি এখন কি করব, এই ক্লিনিং সার্ভিসের জন্য একটা গুগল অ্যাড রান করব। তাহলে চলো আগে যারা গুগল অ্যাড রান করছে তারা কিভাবে করছে আমরা যেটা দেখবো। তাহলে ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি, এটা এই দেখো মিয়ামি ফ্লোরিডা, এটাতে সার্চ করলাম। দেখো যে এখানে কত মানুষ কি করতেছে, বিজ্ঞাপন চালাচ্ছে। ধরো তোমাকে আমি গুগলে গেলাম, ইউটিউবে গেলাম, সরি গুগলে ম্যাপে গেলাম, গুগল ম্যাপ, ঠিক আছে। চলো দেখো আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা, এখন ধরো যে তুমি টার্গেট করতেছো, আমি গুগল অ্যাড এর কি করব নিয়ে কাজ করতেছি। থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ আর এ গুগল অ্যাড এক্সপার্ট, ইউ ওয়ান্ট টু প্রমোট লোকাল ক্লায়েন্ট অর লোকাল বিজনেস, সো ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর সার্ভিসেস। যে যারা ক্লিনিং সার্ভিস দিচ্ছে তারাকে আমি বলবো যে তোমার বিজ্ঞাপন ভালো চলতেছে না, আমি একজন গুগল অ্যাড এক্সপার্ট, তা আমি চাই, আমার মনে হয় যে গেল, আমি বাজেছি, আমি যে ভিডিও রেকর্ড করতেছি কিনা আল্লাহ পাক জানে। তো ধরে নাও যে তুমি একটা মানে তুমি গুগল অ্যাড এক্সপার্ট, মানে গুগল অ্যাড এক্সপার্টরা সাধারণত লোকাল সার্ভিস গুলোকে বেশি প্রমোট করতে চায়, কারণ ই কমার্সের চেয়ে লোকাল সার্ভিস গুলোতে রেজাল্ট আছে। জিএমবি কানেক্ট তো করবেই, জিএমবি কানেক্টের সাথে তো তোমার গুগল অ্যাডস এর সম্পর্ক নাই, কিন্তু তুমি যখন গুগল অ্যাডস করবা তখন তুমি ক্লায়েন্টের রিভিউ করবা যে তার জিএমবি আছে কিনা, তার ওয়েবসাইটটা ফাস্ট কিনা, তার ওয়েবসাইটের নেভিগেশন আছে কিনা। কারণ তোমাকে তো ওভারঅল সবকিছু দেখেই কি নিতে হবে, রেজাল্ট আনতে হবে, তাই না। জিএমবি থাকা অবশ্যই ভালো, কারণ সবাই চায় যে তার বিজনেসের লোকাল একটা অবস্থান তৈরি করতে, তাহলে কি করতে পারবে, সে যেন ভালো একটা রেজাল্ট আনতে পারবে। তাহলে হচ্ছে ক্লিনিং সার্ভিস ইন দিলা, সার্ভিস দিলা। এখন ধরো এই কোম্পানিগুলো আসলো, তা আমি কি করব, যাদের একটু স্টার কম, ধরো হচ্ছে এই কোম্পানিটা অনেক দিন ধরে আছে, কারণ কি ওর রিভিউ অনেক। তাহলে ধরো এই কোম্পানিটা
রিভিউ কম। তো দেখো স্পন্সর দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপন চালাচ্ছে, এই বিজ্ঞাপন চালাচ্ছে। এখন তুমি এই লোকটাকে কি করতে পারবা, এই লোকটাকে বলতে পারবা কিভাবে যে আমি দেখতে পাচ্ছি যে আপনার বিজনেস হচ্ছে, আপনি বিজনেস প্রমোট করছেন কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো আসছে না, 5 জনকে ঢপ মারলে। মানে কাজ পাওয়ার কৌশল গুলো দেখো। হ্যাঁ, স্টার কম তাদেরকে দিব, কারণ যাদের বড় স্টার তারা বিজ্ঞাপন কম চালায় এবং তাদের লোকাল বিজনেস অনেক মানে কি থাকে, রেফারেল ক্লায়েন্ট। এই দেখো, এই 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 বিজ্ঞাপন চালাচ্ছে স্পন্সর, দেখতে পাচ্ছ না? এও বিজ্ঞাপন চালাচ্ছে, এও বিজ্ঞাপন কি চালাচ্ছে, কারণ কি এর বিজনেস অলরেডি বড়। এখন তুমি হেতারে কি করলা, বললা যে ভাই আমি দেখলাম যে তুমি বিজ্ঞাপন চালাচ্ছ, তোমার বিজ্ঞাপন ভালো চলছে না, আর অলরেডি সিনিয়র টিম আছে, তোমাকে ভ্যালু দিবে? তাহলে তোমার যাদের বিজনেস খারাপ চলছে, তুমি 20 জনকে ঢপ মারো যে আমি দেখলাম যে আপনি ভালো বুকিং করছেন বা ভালো কল পাচ্ছেন, ওই পাইখান না পাই। কারণ তোমার তো একটা কথা বলার কি লাগবে, স্কোপ তৈরি করা লাগবে। ধরো তুমি 20 জনকে বললা, 5 জনের মধ্যে হিট খেয়ে গেল, আসলে তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, দেখিয়ে ছেলেটার সাথে কথা বলে যদি ভালো রেজাল্ট পায়। এগুলো হলো কথা বলার আর একটা কি কৌশল, যে আমি দেখলাম যে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, তা আমি হচ্ছে আপনার কিছু ফাইন্ডিংস করেছি, আমি কিছু অডিট করেছি, কি কি আপনার প্রবলেম আছে। প্রবলেম কি, আপনার ওয়েবসাইট একটু স্লো, ঠিক আছে, আপনি ওয়েবসাইট একটু চেক দিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়েবসাইট স্লো, আপনার ওয়েবসাইটের নেভিগেশন ঠিক নাই, আপনার সার্ভিসটা ক্লিয়ার না, সার্ভিসের মধ্যে কিওয়ার্ড পুশ নাই। বিসাইড ভালো কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে কি করা হয়নি, সঠিক কিওয়ার্ড গুলো গুগল অ্যাডে পোস্ট করা হয়নি। আপনি যদি চান আমি এই বিষয় নিয়ে আপনাকে পরামর্শ দিতে পারি, এই বিষয় নিয়ে 15 মিনিট মিটিং করতে পারি। কথা ক্লিয়ার? তাহলে কাজ কোথায় পাবো বুঝতে পারলাম, কাজ কোথায় পাবো। এখন যে অ্যাড চালাচ্ছে সে তো অ্যাড এর মর্ম বুঝে, কারণ অত টাকা যাচ্ছে প্রতিদিন পকেট থেকে, অত টাকা যাচ্ছে, স্পন্সর আছে তাই না? তাহলে এখন আমি ধরলাম যে ক্লিনিক, এই এই কোম্পানিকে আমি এখন কি করবো, এর কাছে আমি সার্ভিস বিক্রি করব। তো সার্ভিস বিক্রি করার আগে আমাকে রিসার্চ করতে হবে না যে কোন কোন কিওয়ার্ড গুলো ভালো চলছে কি চলছে না। তো এর কি আছে, ওয়েবসাইট আছে না, এর ওয়েবসাইট আছে, কপি করলাম, ওয়েবসাইট আছে কপি করলাম। গুগল অ্যাডস, এটা পেড টুলস দিয়ে দেখাবো কত সহজে সব কিওয়ার্ড গুলো কি কি করা যায়, রিফাইন করা যায়। গুগল অ্যাডস লাইব্রেরি, গুগল অ্যাডস, গুগল অ্যাডস লাইব্রেরিতে গেলাম, এখানে সার্চ করলাম এবং এখানে কান্ট্রিটা দিলাম। এটা কান্ট্রি কোথায়, ইউনাইটেড স্টেট। আগে দিত রে, কিন্তু এখন দিছে না কেন, এবার দিবে। এই দেখ, পরে খাও। আচ্ছা, এবার দেখ, ওরে ও অ্যাড চালাচ্ছে না, অ্যাড চালাচ্ছে তো তাই না? এখানে ওই এইটাতে অ্যাড চালাচ্ছে, মানে ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমরা দেখতে পারি, সমস্যা কি, ভিডিও অ্যাড চালাচ্ছে ইউটিউবে, ভিডিও। তাহলে এই যে ভিডিও চালাচ্ছে, এটা কোথায় ওর, ওই যে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে চলে যাচ্ছে। পার্টনার প্রোগ্রাম কোথায়, ইয়া না? হ্যাঁ, তাহলে এই কোম্পানিটাকে এখন কিভাবে আমি মানে কি করব, এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। ধরো এটা একটা প্রথম কথা, যে আমি আমি একে কাজ তো পাবো, কাজ পাওয়ার জন্য তো চেষ্টা করব। তাহলে আমি এখানে একটা প্রবলেম এখানে একটা প্রবলেম কিউ ফাইন্ড করলা যে কিভাবে কাজ পাওয়া যায়। আমি বিভিন্ন স্টেট গুলোতে যাব, যারা অ্যাড চালাচ্ছে না তাদেরকে ঠেলা দিলে তো ওর ইন্টারেস্টটা কম, কিন্তু যে অ্যাড চালাচ্ছে তাকে বলবো যে আমি দেখলাম যে তুমি অ্যাড চালাচ্ছ কিন্তু তোমার অ্যাড খুব একটা ভালো কাজ করছে না। এটা হচ্ছে যে যার মাধ্যমে চলেছে হুম। তাহলে বলতে চাই ভাই আমার ওরে ট্রাস্টের বোর্ড গঠন করে আছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের ভিডিও, ক্লায়েন্টের ভিডিও দেয়া যায় না, ওই ক্লায়েন্টের ভিডিওকে আরেকজন রিচ করছে।
তোমাদেরকে যে বিদ্যা শেখাচ্ছি ওগুলো বিদ্যাও তো সবাই শিখে, তাই না? স্ক্রিনশট, লোগো নেই, হ্যাঁ, সার্চ করার কত ওয়ে আছে। ও যদি অ্যাভেলেবল তাহলে তো গুগলে চলে আসবে। আমরা যেমন ওই সমস্ত ভিডিও করে দিই যেগুলো আমাদের অনেক ট্রাস্টেড ক্লায়েন্ট, ওদেরকে কিছু করতে হবে না, অথবা যেগুলো কাজ পায়নি ওকে আর কনভিন্স করা যাচ্ছে না। তাছাড়া যেগুলো কাজ দিচ্ছে ওগুলো একটাও দেওয়া যায় না, দিলেই ঝামেলা। আচ্ছা আচ্ছা, তাহলে একে দেখতে পাচ্ছি কমার্শিয়াল ক্লিনিং কোম্পানি কন্ট্রাক্ট, তার মানে ওর মূল টার্গেট হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং, মানে কি স্টোর হাউস, বড় বড় অফিস আদালত এদেরকে টার্গেট করে, তাই না? তো ও যেটা করতেছে, ওর অ্যাড যে খুব একটা ভালো কাজ করতেছে এমনটাও হয়তো বা না। তো আমরা কি করতে পারি, ওর হচ্ছে ওকে বলতে পারি যে তোমার হচ্ছে একে নিয়ে এখন ধরেন এখানে রিচ করবেন, সাপোজ একে রিচ করবেন, তো এর 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 কি কি কিওয়ার্ড ব্যবহার করছে এটা আমরা বুঝতে পারবো। কপি করলাম, এখন চলে যাবো আমরা কোথায়, গুগল কিওয়ার্ড প্ল্যানারে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা কিন্তু আপনাদের গুগল অ্যাডস এর মধ্যে, মানে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আছে। তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, স্টার্ট নাও করলাম। যেহেতু এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই, এগুলো আমরা উই হ্যাভ ডান অলরেডি। সো আমরা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, গিয়ে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। আচ্ছা, এবার আসি, হচ্ছে এই যে টুলস, টুলসে এসে প্ল্যানিং, প্ল্যানিং এ এসে কি কিওয়ার্ড প্ল্যানিং। আমি দেখবো যে ওই কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে। প্রথম কথা হলো এটা, আমি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করব তখন আমি দেখবো যে ওই কি কিওয়ার্ড কি করেছে। এখানে দুইটা জায়গা, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, দুইটা বিষয়। গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্টে কি আছে, তুমি যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে চাচ্ছ ওই কিওয়ার্ড গুলো এখানে পুশ করলে বোঝা যাবে যে তোমার কত রকমের রেজাল্ট আসতে পারে, বা কি পরিমাণ রেজাল্ট আসতে পারে, কি পরিমাণ খরচ হতে পারে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। ফরকাস্ট মানে কি, ভবিষ্যৎবাণী। ফরকাস্ট মানে ভবিষ্যৎবাণী, এটা অ্যাডমিশনের সময় পড়েছিলাম। হ্যাঁ, তো পড়াশোনা করলে আসলে কখনো না কখনো কাজে লাগে। কত ভোকাবুলারি মুখস্থ করেছি, হ্যাঁ, এখন কাজে লাগতেছে। তাহলে ফরকাস্টিং বা ওয়েদার ফরকাস্ট বলে না, ওয়েদার ফরকাস্ট মানে কি হচ্ছে আমাদের আবহাওয়া পূর্বাভাস। ওয়েদার ফরকাস্টিং ফ্রম বিবিসি নিউজ। আমরা এবার ডিসকভার নিউ কিওয়ার্ড করব। ডিসকভার নিউ কিওয়ার্ডে, এই ডিসকভার নিউ কিওয়ার্ডে এখানে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি আপনার ইউআরএলটা দিলেন কোথায়, এখানে ইউআরএল দিলেন, আপনি আপনার নিজের ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের ইউআরএলটা দিতে পারেন, অথবা কম্পিটিটরের ইউআরএল দিবেন। কম্পিটিটরের ইউআরএল কেন দিবেন? কারণ কম্পিটিটররা কি কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ একটা দেখবো। এটা দিলাম, এখানে লোকেশন দিতে হবে আমাদের। লোকেশন কোথায়? ইউনাইটেড সিটি ইনক্লুড করা যায়, মিয়ামি। মিয়ামি বানান ভুল করলাম নাকি রে? MIAM আর লোড নিচ্ছে, মায়ামি ফ্লোরিডা দিলে হবে। আচ্ছা, আইসে ইনক্লুড করলাম। এখন সার্চ করলাম যে ও কি কিওয়ার্ড ইউজ করছে, এখানে পাওয়া যাবে। তো এর কিন্তু অ্যাডে বাংলাদেশ কে দেওয়া আছে ভাই, ঢাকা ও বাংলাদেশ। আচ্ছা, এখানে শর্ট কিওয়ার্ড লোকেশন না দিয়ে ইউএস দাও, দেখি তুমি যে কিওয়ার্ড ইউজ করছে না, ওয়েবসাইটের কি অবস্থা, এখানে তো ধরা যায়। তোমাদের পড়া, তোমাদের তোমাদের পড়াতে গিয়েও আমি অনেক কিছু নলেজ গেদার করি, হ্যাঁ। উম, যেমন শত শত ক্লায়েন্ট না খুঁজে যারা বিজ্ঞাপন চালাচ্ছে তাদেরকে ধরে ধরে তুমি কি করো, বলো যে তোমার তো রেজাল্ট ভালো হচ্ছে না ভাই, মানে মনের মধ্যে কি করো, একটা খিস ঢুকাই দাও। ঠিক আছে, তো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে নিয়ে কি করতে পারি, ভালো রেজাল্ট দিতে পারি। দেখ, এদের কিন্তু এদের হচ্ছে ওয়েবসাইটে আমরা পেজ দেখি যে সার্ভিস কি দিচ্ছে। ওয়ার্ক স্পেস, ক্রিস্টিয়ান ক্লিনিং বোর্ড ওয়ার্ক স্পেস। আচ্ছা,
দেখো তেমন কিন্তু কোনো পেজ নেই, হয়তো বা নতুন বিজনেস এদের, হ্যাঁ। আমরা আমরা এটা একটু দেখি, এটা একটু দেখি, এটা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ রিভিউ পাঁচটা কয়দিন আগে, 3 উইক এগো। ওয়েবসাইট কতদিন আগে করেছে এটা দেখা যাবে না, বাট তার বিজনেসের অ্যাক্টিভিটিস দেখি তো বোঝা যাবে। এটা তো তার হচ্ছে কি, এটা ফেসবুক পেজ তাই না, এটা হচ্ছে ফেসবুক পেজ। তাহলে ক্লায়েন্ট ধরার নিনজা টেকনিক, 22শে ফেব্রুয়ারি, খুব একটা মানে ইয়া করে না, ওটা নতুন বিজনেস, এই লোগো দিয়েছে কদিন আগে, 14, 1 বছর হলো মোটামুটি। ওদের প্রফেশনাল কি বলে নাম। হুম। আবার একটা পেজের অ্যাবাউট সেকশন চেক করলে বোঝা যায়। এদের নাম্বারটা আছে। নাম্বার তো দেয়া আছে দাদা। যাই হোক, তো আর একটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ আছে। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম আপু। তো আমাদের ফ্রি ক্লাসটা আগামী বুধবার আছে। বুধবার আগামী কাল বাদে পরশু দিন, 6টা, 6টার সময়, মাগরিবের নামাজের পর। আমাদের অফিসটা এখন হচ্ছে ভুবন মোহন পার্কের পেছনে কৃষি ব্যাংকের 3 তলায়। আচ্ছা পাঠায়েন, সমস্যা নেই, সমস্যা নেই। আমি ডিটেলস দিয়ে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কে ইনি, ফিলিপিনো মনে হচ্ছে, ফিলিপিনো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কেস স্টাডি করি এবং কিওয়ার্ড রিসার্চ করি, চলো। হ্যাঁ, কাজের মধ্যে সবকিছু হয়ে যাবে, বায়ার রিচও হবে, কিওয়ার্ড রিসার্চ হয়ে যাবে। আচ্ছা, প্রথমত কি হচ্ছে, আমরা একটু ব্রেন খাটাবো। কি ব্রেন? আরে হচ্ছে, ও কি করে, কমার্শিয়াল ক্লিনিং করছে না, তাহলে কমার্শিয়াল ক্লিনিং হচ্ছে মূল কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, কমার্সে ওর সার্ভিস দেখে বুঝে নিতে হবে ও কি নিয়ে কাজ করছে। যখন তুমি কাউকে রিচ করবা তখন তুমি তার সম্পর্কে পড়বা। ও দেখো, হ্যাঁ তুমি যদি বলো আপনি কি নিয়ে কাজ করছেন, তখন বলবে যে প্রথমে কি ঠিক আউট। তাহলে তুমি দেখো যে কমার্শিয়াল কমার্শিয়াল ক্লিনিং করতেছে, ও হচ্ছে মিয়ামি ডেড কাউন্টিতে কাজ করে, বুঝে ফেলেছো, ঠিক আছে। তাহলে তোমার টার্গেট পরিষ্কার, যে ভাই তোমরা হচ্ছে, দেখলাম যে তোমরা এখানে কাজ করতেছো এবং রিসেন্টলি স্টার্ট করেছো, ইটস অল অ্যাবাউট লাইক এ 1 ইয়ার, নট হ্যাভ গুড লাইক রিভিউ অ্যান্ড অলসো লাইক গুড traffic. So what I can do help you to promote your business through social media as well as your paid ad optimized properly through the Google. হুম, হুম। ওটা দিয়েছিলাম, ওটা হচ্ছে রিমুভ করে দিয়েছি, মানে ওকেও রিচ করা শুরু করছে মনে হচ্ছে, এই জন্য। আপনি তো 5 বছরের এক্সপিরিয়েন্স দিতে পারলেন, দিয়ে বললেন যে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তা দিতে দিতে পারে তাই না, তো সেটা ম্যাটার না। হ্যাঁ, ওটা ওটা আমরা হচ্ছে মিন করছি না, ওয়ার্ক প্লেসটা আমরা দেখলাম যে our specialized ক্লিনিং সার্ভিস ইজ কি, এডুকেশন, মেডিকেল, হসপিটালিটি, এন্টারটেনমেন্ট ভ্যালু, কর্পোরেট, ফিটনেস, এগুলোকে ওভারঅল বলে কি, কমার্শিয়াল। তাহলে এইগুলোকে, এগুলো তো কমার্শিয়াল প্রতিষ্ঠান তাই না, তাহলে এগুলোকে ওভারঅল বলে কমার্শিয়াল, তাহলে বড় বড় কাজ। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি লিখে আগে সার্চ করব গুগলে, যে এইটার হচ্ছে ই আছে কিনা, কেমন মানুষ সার্চ করে, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি ফ্লোরিডা। আমরা দেখবো যে
হ্যাঁ হোক, সমস্যা নাই, আমরা দেখবো যে এটা নিয়ে হচ্ছে এই যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, তারপরে হচ্ছে এইখানে আছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, তারপরে নিচে চলে আসি, আমরা একদম কিওয়ার্ডে চলে আসবো, একটা পেজে আসবো, এই যে বেস্ট কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি, অফিস ক্লিনিং মিয়ামি, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস মিয়ামি, কমার্শিয়াল ক্লিনিং ফ্লোরিডা, এদের জেনিটোরিয়াল সার্ভিস, এটাও একটা কিওয়ার্ড, জেনিটোরিয়াল, হ্যাঁ। তারপরে ক্লিনিং সার্ভিস মিয়ামি বিচ, ক্লিনিং সার্ভিস মিয়ামি প্রাইস, এগুলো লিখে কিন্তু মানুষ কি করে, সার্চ করে। তাহলে এগুলো হলো বেসিক কিওয়ার্ড, যেগুলো লিখে মানুষ কি করে, সার্চ করে। তাহলে আমরা কমার্শিয়াল ক্লিনিং কে ধরে, যেহেতু এর ওয়েবসাইটে তেমন কিছু নেই, ঠিক আছে, এই জন্য আমরা কি করব, আমরা ডিসকভার করব, এখানে সার্চ করব কমার্শিয়াল ক্লিনিং, একটা ইন্টার দিব, কি দিব, ইন্টার দিব, তারপরে দেব, মানে এখানে অন্তত 5টা কিওয়ার্ড পুশ করব। কয়টা? 5টা। হ্যাঁ, এটাও দেব, এটাও দেব, ওই আর কি। তারপরে হচ্ছে মিয়ামিকে অ্যাড অবশ্যই করব, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি। আচ্ছা, আর কোনো কিওয়ার্ড আমরা হচ্ছে পাই কিনা একটু দেখি। কমার্শিয়াল তো বুঝলাম, বেসটা চলে আসবে। আচ্ছা, এর প্রফেশনাল ক্লিনিং, এটা কোনো কিওয়ার্ড না, এটা জাস্ট হচ্ছে দিছে। আহ, এদের দুইটা মূলত সার্ভিস, টপ নচ কমার্শিয়াল, যেটাকে বলছে ক্লিনিক, মানে সর্বোচ্চ, টপ নচ বলতে সবচেয়ে ভালো, হ্যাঁ। আর এই সার্ভিস টেইলর স্পেসিফিক নিডস আওয়ার টিম ইনসিওর ক্লিন হেলদি এন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট, এত। তাহলে আমরা এই হচ্ছে একটা আইডিয়া পেলাম। এখন ধরেন, যারা আমি বলেছিলাম না যে কত ধরনের ক্লায়েন্ট আছে, যারা আছে কি অনেকে অনেক বেস্ট, তাদের সার্ভিস অনেক ভালো, তারা কি করতেছে, অনেক ভালো টিম নিয়ে কাজ করতেছে। কিছু আছে যারা নতুন স্টার্ট করতেছে, কিছু না আছে যারা অলরেডি স্টার্ট করেছে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে না। তাহলে আমরা যদি এভাবে ধাক্কা দিই, সুন্দর করে তার সম্পর্কে কি করে রিসার্চ করে, অডিট করে, যে আমি দেখলাম যে তোমার হচ্ছে তুমি খুব ভালো করতেছো, বাট তোমার অ্যাড তেমন একটা ভালো করতেছে না, তো তুমি যদি চাও তো আমি তোমাকে কিছু কি করতে পারি, আমি হচ্ছে ক্লিনিং সার্ভিস নিয়ে লাস্ট কাপল অফ ইয়ার্স কাজ করতেছি, ভালো বুকিং এনে দিব, আমরা এই বিষয়ে কথা বলতে চাই। সে কথা বলছে, হ্যাঁ থ্যাংক ইউ বললো, আপনি একটা অডিট রিপোর্ট করলেন যে হ্যাভ অডিট সাম কিওয়ার্ডস and collect some keywords, good keywords for you, so you can push this keyword for your ad, ঠিক আছে না? তাহলে আমরা এখানে এখানে কি করলাম, সার্চে কি কি করবো, এবার সার্চে ক্লিক করব। এখানে দেখেন, এই যে আরেকটা কিওয়ার্ড অ্যাড করেছে গুগল, বলছে কি প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, কমার্শিয়াল, এইগুলো একটা কি করব, এইটা অ্যাড করব। আর এই মোটামুটি, এখন দেখেন এখানে আপনি কি করবেন, মিনিমাম হচ্ছে অনেকগুলো রেজাল্ট পাবেন। আমি একটু ছোট করি, এই দেখেন 1900 সিলেক্ট করেছি, ঠিক আছে, 100 জায়গায় 500 সিলেক্ট করেছি, তাহলে এখানে আপনি কত করতে পারেন, টোটাল 1900, 1900 টোটাল কত আছে, 27টা কিওয়ার্ড আছে। তাহলে আমি ডাউনলোড করব কত, তাই না, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড অ্যাজ গুগল সিট, সরাসরি গুগল সিটে নিয়ে চলে যাবে। আমি এটা সার্চ, এটা কি দিব এখানে, আমি এটা হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, ক্লিনিং কিওয়ার্ড ফর, ওই কোম্পানির কি দিব, ওই কোম্পানির নাম দেব। দেন আমি কি করব, ডাউনলোডে ক্লিক দিব, এটা আমার গুগল ড্রাইভটা চিনিয়ে দিব। এই খুবই সহজ, আসলে খুব সহজ, বুঝলে না বুঝলে কি কঠিন।
আচ্ছা, এটা একটু সময় নিবে, যেহেতু অনেকগুলো ডাটা কি করতেছে, ও প্রিপেয়ার করতেছে। ভাই চাইবে আমরা কিছু ফোকাস্টিং কিছু রেজাল্ট তৈরি করব। আপনি যদি শুধু সত্যম সত্যের পথে থাকেন, তাহলে আপনি কি করতে পারবেন না, কাজ হবেন। এখন আপনি, হ্যাঁ, আমি বলেন ভাইয়া কিভাবে আমি পোর্টফোলিও তৈরি করব, ভাই গুগলের ইউটিউবের পোর্টফোলিও দেখাইনি, গুগলের পোর্টফোলিও দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফাইল করে করে রাখতে হবে, ওপেন সিটে ক্লিক করে খেয়াল করি একটু এদিক ওদিক হলে পরে বুঝতে পারবেন। এই দেখেন, এখন এখানে আমাদের কি আসলো, কিওয়ার্ডের পুরো কিওয়ার্ড চলে আসলো, কতগুলো কিওয়ার্ড, প্রায় 1900 কিওয়ার্ড চলে আসছে। এখন এই কিওয়ার্ড রিসার্চটাতে আপনাকে প্রচুর সময় দিতে হবে যদি আপনি ফ্রি টুলস ইউজ করেন। আর যদি আপনি পেইড টুলস ইউজ করেন, তাহলে কিওয়ার্ড 3টা 4টা কিওয়ার্ড দিবেন, ধাপা ধাপ দিবেন, যা যা লাগবে লাইনে নিয়ে আসবে, আপনি খালি ক্লিক ক্লিক, এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, কপি করলেন, দিয়ে নিজের হচ্ছে ডাটাতে নিয়ে নিলেন, দিয়ে ক্লায়েন্টকে বললেন যে কি আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করেছি, এরকম বেস্ট কিওয়ার্ড গুলো পোস্ট করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এখন দেখি, আমি একটু বুঝাই, এখন প্রশ্ন না করি, আমি বুঝাই। দেখো, কমার্শিয়াল ক্লিনিং এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাতে মান্থলি সার্চ ভলিউম 33,100। আবার কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি এই কিওয়ার্ডটাতে কিওয়ার্ড সার্চ ভলিউম হচ্ছে 390। এখন আমার প্রশ্ন হলো তোমাদের কাছে যে আমি এই দুটা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা নিব, তোমাদের কাছে প্রশ্ন। সবাইকে বলতে দাও, বল, পল্লবী তুই কোনটা নিবি? আচ্ছা, আপা আপা বলেন, আপনি বলেন কোনটা নিবেন, বুঝে বলতে হবে, বেশিটাই নিবেন। আচ্ছা, আচ্ছা, এটার কি কম্পিটিশন লো, কোনটা কম্পিটিশন লো দেখাচ্ছে? কম্পিটিশন লো এখানে দেখাচ্ছে, কিন্তু একটা কি ক্লিকে টপ টপ অফ দা পেজ বিট, একটা ক্লিকে $24 খরচ হবে এটাতে, ঠিক আছে? হ্যাঁ, এটার কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি এটার খরচ বেশি, বাট এইটার তোমার হচ্ছে, এটার হচ্ছে আমার তো দরকার এটা। এখন যে সার্চ করলো গুগলে, সে কি করলো, কমার্শিয়াল কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস লিখলো, সে কিন্তু মিয়ামি লিখলো না। তাহলে তোমার কমার্শিয়াল ক্লিনিং এ দেখা যায় যে এই কিওয়ার্ডটা পুশ করছে অনেক বড় বড় কোম্পানি যাদের প্রচুর পয়সা আছে, বাট আমি তো ছোট কোম্পানি রে ভাই, আমি তো এত পয়সা দিয়ে আমি তো হচ্ছে ট্রাফিক পাবো না, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এক্সাক্ট এই এই কিওয়ার্ডটাতে কি করতে হবে, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি এই কিওয়ার্ডটাতে আমাকে এক্সাক্ট ম্যাচে বসাই দিতে হবে। হ্যাঁ, তোমাকে টার্গেট ওয়াইজ কি করতে হবে, কিওয়ার্ড পুশ করতে হবে, যাতে করে আমার কাস্টমার যা সার্চ করছে আমাকেই যেন পায়। সে তো সার্চ করবে ইউএস থেকে, পুরো ইউএস থেকে। তো সাপোজ আমাকে কে পাবে পুরো ইউএস থেকে, আমি যদি, আমি তো হচ্ছে ইউএসএ তে 51টা স্টেট, সে যদি ক্যালিফোর্নিয়া থেকে সার্চ করে, তখন তো আমার অ্যাড ক্যালিফোর্নিয়া চলে যাবে, ও আমার টাকা লস না। তাহলে আমি যদি ক্যালিফোর্নিয়ার মানুষকে দেখাই, আমার টাকা লাভ থাকলো, লাভ হবে? আমার দরকার মিয়ামির মানুষকে দেখানো। তাহলে মিয়ামির মানুষকে দেখাতে গেলে আমাকে এই কিওয়ার্ডটা কি করতে হবে, হোয়াইট লিস্টে আমাকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, তুমি এখানে কি করতে পারো, এই কিওয়ার্ডটাকে পুশ বানাতে পারো যে জ্যানিটোরিয়াল সার্ভিস, অথবা জ্যানিটোরিয়াল সার্ভিস ইন মিয়ামি, এটাকে কি করতে পারো, বানায় নিতে পারো, ইন মিয়ামি, আগে পিছনে অ্যাড লাগিয়ে। অথবা এইখানে তুমি লাগাতে পারো যে হচ্ছে ক্লিনিং কোম্পানি ইন মিয়ামি। হ্যাঁ, এবার এখানে হাউস আছে না, হাউস ক্লিনিং, তাহলে এখানে তুমি লিখতে পারো বেস্ট হাউস ক্লিনার্স নিয়ার মি। নিয়ার মি মানে কি, কাছেই। তাহলে এইটাকে আমি বেস্ট লাগায় আমার করে নিলাম। তাহলে এই যে কিওয়ার্ডের সামনে পিছনে আমাকে কি করতে হবে, ইন্টেন্ট গুলোকে অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে। আর এইগুলো এখন তুমি কি করতে পারো, তুমি এত টেনশন না করে তোমাকে আরো বুদ্ধি দিই, চ্যাট জিপিটি মারো। হ্যাঁ,
এখন ধরো আমার মোট কিওয়ার্ড হচ্ছে কি, এই 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 কমার্শিয়াল ক্লিনিং মিয়ামি, আর হচ্ছে প্রফেশনাল ক্লিনিং, হাউস ক্লিনিং। ধরো হাউস ক্লিনিং না দি কমার্শিয়াল এর মধ্যে থাকি, কারণ এখানে হাউস খেয়াল কি করতেছে না, এরা বড় হাউস করবে না, বলছে কমার্সে যাবে, তাহলে আমি হাউস কেন দিব? তাহলে এখানে হাউসটা হচ্ছে আমার নেগেটিভ কিওয়ার্ড, বুঝা গেল? কারণ হাউস তো এদের টার্গেট না ভাই। এখন আমি হাউস ক্লিনিং কিওয়ার্ডের মধ্যে পোস্ট করে দিলাম না, ফায়ারকে বললাম যে আমি হচ্ছে তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করেছি। ভাই প্রথমে যখন দেখবে যে হাউস ক্লিনিং, তখন বলবো যে এই কোথাকার মানে এই অচাল মাল আসছে আমার কাছে, ঠিক আছে? তো কারণ আপনার জ্ঞানের গভীরতা তো শুরুতেই বুঝে নিবে যে তুমি কি। হ্যাঁ, তাহলে আমি এখন কি করব, এই তিনটা কিওয়ার্ড হচ্ছে, আমি তিনটা চারটা কিওয়ার্ড চ্যাট জিপিটি কে দিব, দিয়ে সুন্দর করে তাকে কমান্ড দিব আগে। হ্যাঁ, হাই, ভালো করে দেখো, আম ডুইং কিওয়ার্ড রিসার্চ ফর, কোম্পানির নেম দিয়ে দিই, কোম্পানি ইন মিয়ামি, আই নিড হেল্প ফর পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস, আবার ফর লাগালাম, ফর গুগল অ্যাডস, আই এম গিভিং ইউ সাম কিওয়ার্ড ফর এক্সাম্পল। আমি যদি আপনি এটা লিখতে না পারেন, তাহলে আমি বাংলায় বলে দিব, ওই মানে একই কাজ, ঠিক আছে? হুম, একটা দিলাম, দুইটা দিলাম, এই তিনটা দিলাম। ওকে, এবার আমি প্রপারলি কিন্তু কিওয়ার্ড কি করে ফেলবো, হচ্ছে ওকে দিয়ে রিসার্চ করে নিব। ওই আমাকে আবার আবার বলছে এখানে যে কোড ট্রানজিশনাল কিওয়ার্ড ফর ডিরেক্ট বায়ার। হ্যাঁ, এখানে দিজ আর দ্য মেন মানি কি মেন মানি কিওয়ার্ড, পিপল রেডি টু বাই টু হায়ার, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, অফিস ক্লিনিং সার্ভিস। আচ্ছা, এবার আসছে ওই লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড, মানে কি লোকেশন ওয়াইজ নিয়ে আসছে, এরিয়া বেজ, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস মিয়ামি, মিয়ামি অফিস ক্লিনিং মিয়ামি, মিয়ামি নিয়ে আসছে। এবার সার্ভিস বেসড, সার্ভিস স্পেসিফিক, পোস্ট কন্ট্রাক্টর ক্লিনিং মিয়ামি, মেডিকেল অফিস ক্লিনিং। কারণ এগুলো দিয়ে তো মানে সার্চ করে লাগাতে পারিস। কারণ কি আমার তো ভাই হচ্ছে মেডিকেলটা কি কমার্শিয়ালের মধ্যে পড়ে না? তাহলে যে সার্চ করবে ও কি শুধু কমার্শিয়ালি সার্চ করবে, নাকি মেডিকেলও লিখতে পারে, বা ইন্ডিভিজুয়ালি সার্চ করতে পারে? তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়ালি সার্চ কিওয়ার্ড পুশ করে এক্সাক্ট ম্যাচের মধ্যে ঢুকাই দিই, তাহলে কি হবে, আমার হচ্ছে কিওয়ার্ড গুলো কিওয়ার্ড অনুযায়ী কাস্টমার আসবে না। ওয়্যার হাউসটাকে কমার্শিয়ালের মধ্যে পড়ে না, স্কুল কমার্শিয়ালের মধ্যে পড়ছে না, ইন্ডাস্ট্রি, রিটেল, জিম সবকিছু কমার্শিয়ালের মধ্যে পড়ছে। এবার বলছে হাই ইন্টেন্ট লং টেল কিওয়ার্ড, বেস্ট কমার্শিয়াল ক্লিনিং কোম্পানি ইন কি নিউইয়র্ক, অ্যাফোর্ডেবল। মানে আপনার কিওয়ার্ড রিসার্চ কে যদি আপনি মনে করেন যে এই চ্যাট জিপিটি দিয়ে ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার পেড টুল লাগবে না, তাও হবে। ভাই পুশ করতে হবে আপনাকে কমান্ড, যে আমি কি চাই। হ্যাঁ, আমি কি চাই, যেমন এখানে হাই কন্টেন্ট, তাহলে আমরা কি করব, একটা রিপোর্ট তৈরি করে ফেলি, রিপোর্ট শিট, এক্সেল শিট করব। আচ্ছা, একটা এক্সেল শিট করি। দিয়ে দেবে বিজনেসটা চেঞ্জ করে দেন ক্লিনিং এর জায়গায় প্রাইস সেলিং অ্যানালিসিস এই ওয়ার্ড আচ্ছা, আমরা এখন এখন কি করব, এখন হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ করব, কমার্শিয়াল ক্লিনিং কিওয়ার্ড রিসার্চ, ওকে ফাইন। এখন আমরা আছি যে, আচ্ছা এই তেল কম মারো, পরিশ্রম করো। ওকে, আমরা এখন কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি।
তাহলে কিওয়ার্ড রিসার্চ করে আচ্ছা দেখো দেখো, এই কিওয়ার্ড গুলো হচ্ছে এই লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে? লোকাল ইন্টেন্ট কিওয়ার্ডে আমি একটু জায়গা নিলাম, বসালাম। হ্যাঁ, এই প্রবলেম গুলো হয় মাঝে মাঝে, ঝামেলা করে। ক্লাস করতে আসছিস না প্যাচাল পাঠতে আসছিস? চুপ কর এখন, ক্লাসের মধ্যে সব কথা মানে সবসময় একরকম ইন্টেন্ট থাকে না। ক্লাসে একদম গুরুত্বপূর্ণ পয়েন্টে আছি, আউল ফাউল কথা শুরু করে দিয়ে প্রবলেম যদি হয় চলে যাবে। বেশি প্রবলেম হলে অনলাইন ক্লাস চেষ্টা তো করতেছি, আমার আবার গরম লাগলে। আচ্ছা, তাহলে এই লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড গুলো দিয়ে আমি কি করব, ভালো করে দেখো। লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড আমি নিলাম, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো দিয়ে তুমি কিওয়ার্ড র্যাপিং করতে হবে। এখন তোমাকে র্যাপিং কি জিনিস? র্যাপিং মানে হচ্ছে আমি ওই কিওয়ার্ড গুলোকে ওই গুগল অ্যাডে একবারই দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলবো। দেখো ভালো করে, কিওয়ার্ড র্যাপিং টুলস, না এটা ফ্রি। কিওয়ার্ড র্যাপিং এটা ছিল কি জানো? টুলসটা র্যাপটা হচ্ছে আর এ না ডাব্লিউ এ। আমার বানান মিস্টেক হয়েছে, এই জন্য খুঁজে পাচ্ছি না। এই দেখো, কিওয়ার্ড র্যাপ এইটা কি, যে এই জায়গাটাতে তুমি কিওয়ার্ড কে দিবা, দিয়ে তোমার কিওয়ার্ডটাকে ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ সব আলাদা আলাদা করে বের করে ফেলতে পারবে। দেখো এখানে সুন্দর করে দিলাম কিওয়ার্ড গুলোকে, যেগুলোকে বের করলাম, যেগুলো ইন্টেন্ট ওয়াইজ। এখন বলছে চেঞ্জ টু দা লয়ার কেস, অথবা বলছে ফ্রেজ ম্যাচ। তুমি এখন এখানে ক্লিক করো, শুধু ক্লিক করা মাত্র তোমার ফ্রেজ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ বেরিয়ে যাবে। ওই দেখো, হ্যাঁ, বানিয়ে দিল। তো এখানে আমি কি, আমার কি দরকার? এক্সাক্ট ম্যাচ দরকার, ফ্রেজ ম্যাচ দরকার। তাহলে এইখানে টোটালটা এই কপি। এখন ধরো তুমি এখানে দিলা যে এইটা দিলা, এবার এখানে আসো, যে এইখানে দাও, যে এখানে ইয়া কই গেল, ধরেনি নাকি? খুবই মনে হয়নি, ওই তো, তাই তো বলছি। এই কপি করো, সেইটার আর একটা বুদ্ধি আছে, সমস্যা নেই, এটা গুগল অ্যাড থেকেও করা যায়, দেখাই দিব না। ও, আই সি। এখানে তুমি লেখো হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা,
এই দিলা, ফাইন। তাহলে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এই কটার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড তুমি পেয়ে গেলা। আচ্ছা, তুমি যদি এটাকে এভাবে নাও দিতে চাও যে আমি কিওয়ার্ড র্যাপিং করব না স্যার বা ভাইয়া, তুমি এই কিওয়ার্ড গুলোকে নিয়ে তুমি এক্সাক্ট গুগল অ্যাড থেকেও কি করতে পারো, কিওয়ার্ডের হচ্ছে র্যাপিংটা চেঞ্জ করতে পারো। এটা আমরা এখান থেকে না ঝামেলা করে আমরা গুগল অ্যাডে কিভাবে পুশ করতে হয়, পুশ করে অটোমেটিক কিভাবে কিওয়ার্ড চেঞ্জ করতে হয় আলাদা আলাদা, ওইটা ওখান থেকে অন দা স্পটে কি করবো, শিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলোকে কি করবো হচ্ছে এই, তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানারের কি দরকার আছে? দরকার নাই, কারণ এটাতে আমার অনেক সময় চলে যাবে, ওই বয়স আর নাই। এটা 1 থেকে 2 বছর আগে কি করা যেত, যখন চ্যাট জিপিটি আসেনি তখন আমার ব্যবহার করে গেছে, এখন ওটার আমার আর দরকার হবে না। তাহলে আমি টোটালটা কি করছি হচ্ছে ক্লিক করতেছি, নেগেটিভ কিওয়ার্ড গুলোকেও নিয়ে নিলাম। দেখো নেগেটিভ কিওয়ার্ডও আমাকে কি করেছে, সাজেস্ট করেছে এবং দিয়ে দিয়েছে। তাহলে এইগুলো তোমার হচ্ছে সুন্দর করে সাজাতে হবে ভাই, যে এটা হচ্ছে দেখো, এখন ধরো সার্ভিস ম্যাচ কিওয়ার্ড, এইখানে তোমরা যেটা করবা এই সুন্দর করে কিওয়ার্ড গুলোকে কি করবা, সাজিয়ে। এখন ভাইয়া সবই তো চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, আমি কি বুঝতে পারছি, বুঝে বুঝেই করতে হবে। আর সামনে দিন সুন্দর করে একটা গুগল সিট করতে হবে যে এটা হচ্ছে আমার সার্ভিস স্পেসিফিক কিওয়ার্ড, এটা হচ্ছে আমার হাই ইন্টেন্ট কিওয়ার্ড। মানে আমি কি করব, এখন থেকে আমার কাজগুলোকে কি করব, তৈরি করে গুছিয়ে ফেলতে হবে। তাহলে ক্লায়েন্ট যেন দেখলে বুঝতে পারে যে ভাই এ ছেলেটা আমার জন্য ভালো কাজ করেছে, এবং আমি তাকে কি করতে পারি, তার সাথে কথা বলতে পারি। কারণ এগুলো হলো কথা বলার কি প্রাথমিক ধাপ, যে আমি এখানে আপনার জন্য কিছু বেস্ট কিওয়ার্ড গুলো চুজ করেছি আপনার বিজনেসের জন্য। সো আপনি কি করতে পারেন, আপনি এগুলো ব্যবহার করলে উপকার পাবেন। আর যদি চান, মানে কথার মধ্যে কি করে ফেলতে হবে, মানে মানে ব্যাকলিং দিয়ে দিতে হবে, যদি চান আপনি আমার সার্ভিস 7 থেকে 10 দিন ফ্রিতে আপনি নিতে পারেন, অথবা আপনি আমার সাথে জুম মিটিং করতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে আরো কি করব, ডিটেলস গাইড করব। বোঝা গেল? এখন দেখেন এখানে নেগেটিভ কিওয়ার্ড কি কি দিয়েছে ভাই, চিপ, কারণ এই সার্ভিস গুলো কিন্তু আসলে চিপ না। চিপ কি, এগুলো এক্সপেন্সিভ সার্ভিস। তাহলে এইগুলো আমাদেরকে কি বলেছে, তুমি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে এই যে হাউস ক্লিনিং আসছে, বললাম না তখন যে হাউস ক্লিনিং তো দেওয়া যাবে না, কারণ ওটা তো কি লো কোয়ালিটি সার্ভিস, আর এরা তো কি করতেছে, হাই কোয়ালিটি সার্ভিস দিচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমি কি করব, আমার ক্যাম্পেইনে আমি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে পুশ করব। তাহলে আমার একটা আইডিয়া কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি একটা ক্লায়েন্টের জন্য তার লোকাল সার্ভিসের জন্য বা লোকাল বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কি কি ফোকাস করতে হবে প্রথমে বলো। গুগল অ্যাডস এর জন্য একটা ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট আসছে, সে কিওয়ার্ড রিসার্চ করে চায়। তো আমি আগে কি ফোকাস করব কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে, আগে তার ওয়েবসাইট দেখবো, কি সার্ভিস দিচ্ছে, সার্ভিস ভালো মতো পড়বো। তার ওয়েবসাইটটা, যেমন এর ওয়েবসাইটটা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, ল্যান্ডিং পেজে 1 পেজেই করেছে, জাস্ট 1 পেজেই জাস্ট করেছে, নাথিং এলস, কিছু নাই তেমন। এটা কিন্তু এসইও করাও না। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি না, তাকে ওকে কি করা যেতে পারে, ওকে তার ওয়েবসাইট ডিজাইন এখানে কি করতে পারি, এডুকেশনের জন্য কি আলাদা পেজ আছে, হ্যাঁ আলাদা পেজ আছে, বাট মানে জাস্ট পেজ, এখানে কোনো ডিটেলস নেই। তাহলে ওকে বলা যেতে পারে যে তোমার ওয়েবসাইটটা আরো সুন্দর করে ডেকোরেট করা যেতে পারে, এবং ডেকোরেট করে তোমার সার্ভিস গুলোকে আলাদা আলাদা সুন্দর করে ফুটিয়ে সেখানে ভালো ভালো করে কিওয়ার্ড পুশ করে, মানে ওয়েবসাইট এসইওর কাজ, মানে এক সার্ভিস থেকে আরেক সার্ভিসে কি করা যায়, হচ্ছে কনভার্ট করা যায়। তো এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্টের হচ্ছে ইয়ার উপরে। তো এইটা হচ্ছে আমরা কি করতে পারি, হচ্ছে এইখানে তার সার্ভিসটাকে দেখে বুঝে তার সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করব। আগামী দিন একটা করে বিজনেস নিব সবাই, একটা করে বিজনেস নিয়ে সুন্দর করে কি করব, কিওয়ার্ড রিসার্চ করবো। এখন ধরো তুমি এখানে, আমি এটা নিচে দিয়েছি, তুমি এখানকার কিওয়ার্ডটাকে কি করো, কাট করে নাও, কাট করে নিয়ে তুমি প্রয়োজনে এখানে দাও, তাহলে একটু সুন্দর লাগবে, পাশে পাশে হবে, তাই কি না? তাহলে এখানে ধরো হচ্ছে দিয়ে দাও, তাহলে এটা পাশে হলো। বা এখানে তুমি এখানকার রোটাকে কাইটা দাও,
এটা দিয়ে হচ্ছে এটাকে কি করো, সিলেক্ট করো, সিলেক্ট করে সুন্দর করে এটাকে র্যাপিং করে দাও। তাহলে যে যার ঘরে থাকলো, কারোর সাথে পরকিয়া করলো না। এবার দেখো এইখানে কি করো, থার্ডটা পুশ করে ফেলো। তাহলে কি হবে, একসাথে জিনিসগুলো ক্লায়েন্ট এক চোখে দেখতে পাবে, ঠিক আছে, যে তুমি কি করেছো। হ্যাঁ, স্ক্রল করা লাগলো, এইখানে কাট করে ফেলো। কাট করে ফেলে তুমি এই জায়গাটাতে একটা গ্যাপ দাও, মাঝ বরাবর দিয়ে এইখানে তুমি দিয়ে দাও। তো সুন্দর হলো। এটাকে তুমি আরেকটু ছোট করো, এটাকে আরেকটু ছোট করো। হ্যাঁ, ছোট করে তুমি কি করো, এখানে নেগেটিভ কিওয়ার্ড গুলোকে নাও, নেগেটিভ কিওয়ার্ড গুলোকে নাও, কাট করো। দেখো কাজ করলে অনেক সুন্দর করে করা যাবে। এক গ্যাপ দাও, গ্যাপ দিয়ে এখানে দাও। এখন তুমি দেখো যে এইটাকে একটু সাইডে টানো, এটাকে একটু হচ্ছে প্রয়োজনে তুমি কি করো, হচ্ছে এটাকে ডিলিট করে দাও, এটাকেও ডিলিট করে দাও। এখন দেখো যে ইনটেন্ট অনুযায়ী তুমি কি করতেছো, ক্লায়েন্টকে কিওয়ার্ড দিচ্ছ। এখন এই কিওয়ার্ড রিসার্চটাকে আরো কিভাবে করা যায়, আরো বেটার করা যায়, আরো বেটার কিওয়ার্ড করা পাওয়া যায়। তখন আমরা যদি কি করি, এই যে চ্যাট জিপিটিতে আমরা পুরোটা কি নিয়েছি, পুরোটা কি নিয়েছি। আচ্ছা, এখন তোমার এই কিওয়ার্ড রিসার্চটাকে আরো ভালো করা যাবে, কারণ এই এ, এত অল্প কিওয়ার্ড দিয়ে কি করা যাবে না, পিপিসি রান করা, রান করে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা ছোট্ট পেড টুলস ইউজ করতে হবে। অথবা যদি আমি পেড টুলস ইউজ না করতে পারি, তাহলে এই যে এখানে আমাকে ঘোড়ার ঘাস কাটতে হবে আর কি, একটা একটা করে দেখতে হবে। হ্যাঁ, একটা পেড টুলস এর দাম হচ্ছে 240 টাকা, 340 টাকা, এক মাস, সেম রাস, এক মাস। হ্যাঁ, এক মাস। তো আমরা এইখান থেকে না নিয়ে আমরা যখন কাজ করব, তখন আমরা কি করব, পেড টুলসটা কিনবো, কিনে সুন্দর করে, হয়ে গেল। মানে সবকিছু তো চ্যাট জিপিটি দিবে না, কারণ চ্যাট জিপিটি তো তাহলে তার পেড টুলস গুলোর প্রয়োজন ছিল না, তাই না। সবকিছু চ্যাট জিপিটি দিবেন। তাহলে আমরা আগামী দিন কি করব, আগামী দিন হোমওয়ার্ক কি, আগামী ফ্রাইডে, না আগামী ফ্রাইডে বলছি, আগামী হচ্ছে সোমবার কি কাজ, কিওয়ার্ড রিসার্চ করব, এবং সেটা গুগল শিটে সুন্দর করে তুলে আমরা কি করব, হোমওয়ার্ক জমা দিব। এটা হচ্ছে কাজ। হোমওয়ার্ক না করলে আসলে কোনো কাজ হবে না, দিন দিন কি হয়ে যাবে। এক্স্যাক্টলি। ও জানে, রিসার্চ করে বলেই তো বলতেছে, তোমরা হা করে শুনতেছো আর মজা নিচ্ছ, কিন্তু তোমরাই পিছনে পড়ে থাকছো। ও পড়াশোনা করে বলেই তো এই হচ্ছে বলতে পারছে, তাই না। হুম, আচ্ছা, মিজান ভাইকে মূল্য দেন বলে তো টাকা চাই বললে, তাই না। তাহলে এই দিলাম। হুম, তাহলে ভাই এই হচ্ছে আমার বেসিক কিওয়ার্ড গুলো, এগুলোকে আমাকে আরো কি করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে অ্যাড এর জন্য। তাহলে এইখানে আমরা, হ্যাঁ, এইখানে আমরা হচ্ছে, ওকে, ফাইন, আমাদের অনেক কিওয়ার্ড প্রয়োজন। তাহলে আমরা আগামী দিন আরো বড় করে কিওয়ার্ড রিসার্চ করব। হুম, এখন আর শুধু কিওয়ার্ড রিসার্চের উপরে তেমন কাজ পাওয়া যায় না, আগে যেত। এখন হচ্ছে, এখন এখন ক্লায়েন্টরা অনেক চালাক, ঠিক আছে, আর হচ্ছে সার্ভিস যারা দিচ্ছে তারাও অনেক চালাক, উভয় চালাক জাতি। এখন থেকে 2-3 বছর আগে হচ্ছে কিওয়ার্ড রিসার্চে প্রচুর কাজ থাকতো, কিন্তু হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে আসলে জেনারেশন চেঞ্জ হচ্ছে, একটা না, এখনো হয়তো যারা কাজ করে চ্যাট জিপিটি, হ্যাঁ এখনো যারা কাজ করে তারা কাজ পাচ্ছে, কারণ কি তারা উপরে আছে। কিন্তু আপনি ওই কিওয়ার্ড নিয়ে, ওই ওই বিষয়টা নিয়ে, নিস নিয়ে তখন কাজ করতে গেলে আপনি টিকে থাকতে পারবেন। হুম, হ্যাঁ,
একগুলা সার্ভিস সব কিছু এখন এজেন্সি টাইপ সার্ভিস বেশি যাচ্ছে, কারণ ক্লায়েন্টরা অত হ্যাসেলস চায় না। কয়জন কাজ করতে হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এটা সাজালাম, ঠিক আছে সুন্দর করে। আগামী দিন কি করব, আরো আমরা ইনটেন্ট অনুযায়ী কিওয়ার্ড গুলো খুঁজবো। যেমন এটার উপরে, এটার উপরে, এটার উপরে, এটার উপরে, এটার উপরে, এটার উপরে, প্রত্যেকটা ইনটেন্ট অনুযায়ী কি করব, খুঁজবো। আর কিওয়ার্ড যখন অ্যাড যখন রান করবেন, অ্যাড রান করতে করতে অনেক সাজেস্টেড কিওয়ার্ড গুগল দিবে, ওইটাকে তখন পুশ করব আমাদের ক্যাটাগরি ওয়াইজ, যে হ্যাঁ এটা কি হচ্ছে ইয়া ফ্রেজ, এটা কি হচ্ছে এক্সাকে দিবা, কোন অ্যাডটাতে অ্যাড করবা, এটা কিওয়ার্ড অ্যাড রান করতে করতে তখন আমার অনেকগুলো কিওয়ার্ড আসবে, তখন ওখান থেকে অ্যাড করতে হবে। তাহলে কিওয়ার্ড রিসার্চ আমরা হচ্ছে ইনটেন্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী, লোকাল ইনটেন্ট অনুযায়ী, নেগেটিভ, এগুলো আমরা মোটামুটি আজকে কভার হলাম। আগামী দিন আমরা পেইড টুলস দিয়ে আমরা এই সার্ভিসটাকে আরো সুন্দর করে কি করব, হচ্ছে ফুটিয়ে তোলার চেষ্টা করব, এবং আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব, দেন আমরা অ্যাড চালাবো। ধরে নিন যে এই কোম্পানিটার জন্য কি করব, আমরা অ্যাড চালাবো, ঠিক আছে না, এতটুকু যথেষ্ট হয়।